বলতে যাচ্ছিলাম এইবার বাংলাদেশে নাকি ফুটবল খেলা দেখা যাচ্ছে না, সেই প্রসঙ্গে নিউজ কি দেখছেন কি কিছু? এই একটা নিউজ আসছে তো অলমোস্ট আর মাত্র 3 সপ্তাহের মতো বাকি আছে। 3 সপ্তাহ কিছু বেশি চলা শুরু 3 সপ্তাহে মনে হয় তো বাকি আছে। তো দেখতেছিলাম যে একটা জায়গায় যে নিউজ আসছে যে বাংলাদেশের কোনো টিভি চ্যানেলই হলো ব্রডকাস্টিং রাইটস নিতে পারে নাই ফিফার কাছ থেকে। আচ্ছা আচ্ছা, তো এটা কেন হলো? মানে আমি যেমন দেখতেছিলাম এই খবরটা যখন পড়তেছিলাম, দেখলাম যে এটা ফিফার কাছ থেকে ডিরেক্ট মনে হয় যে কিনতে হচ্ছে, সেরকমও না। এটা মনে হয় সিঙ্গাপুর থেকে কোনো একটা কোম্পানির কাছ থেকে কিনতে হবে। এটাই আমার কাছে খুবই কনফিউশন ক্রিয়েট করছে যে নিউজ আর্টিকেল পড়ার পর আমি দেখলাম যে স্প্রিংবক বলে যে ওই যে আফ্রিকান হরিণের মতো একটা প্রাণী আছে না, ওই আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। স্প্রিংবক প্রাইভেট লিমিটেড সিঙ্গাপুর রেজিস্টার্ড একটা কোম্পানি। ওকে, তো তার কাছ থেকে তারা হলে গিয়ে ট্যাক্স সহ প্রায় তারা চাইছে $12.4 million or something like that, বা ট্যাক্স সহ এটা প্রায় পৌঁছাবে 200 কোটি টাকা হ্যাঁ হ্যাঁ, এটা লাইসেন্সিং কিনতে গেলে। তো আমার কাছে খুব কৌতূহল যে ফিফার ব্রডকাস্টিং রাইট এই কোম্পানির কাছ থেকে কেন কিনবে। তারপরে আমি নিজেও রিসার্চ করার চেষ্টা করলাম যে এটা কি কোম্পানি, কার কোম্পানি, এটার কোনো ডিটেলস নাই, তার সাথে কারা অ্যাসোসিয়েটস। আচ্ছা আচ্ছা। তো আমি যেটা দেখতে পাচ্ছি, তারপরে আই হ্যাভ টু যে তো সিমিলার নিউজ আমি দেখতেছিলাম অত দ্য টাইম বাংলাদেশে যখন রিপোর্ট হয়েছে যে ইন্ডিয়া আর চায়নাও নিতে পারে নাই লাইসেন্সিং রাইট। ওদের কি এখান থেকে নিতে হবে এই কোম্পানির কাছ থেকে? না এরকম এই কোম্পানির কাছ থেকে না। তো ফিফা হলে গিয়া দুনিয়ার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট দুর্নীতিবাজ করাপ্টেড ফার্স্ট অফ অল ফিফার প্রধান ব্ল্যাটার, তার নামেই না মামলাটা করেছিল। ওটা তো বড় কন্ট্রোভার্সি হয়েছিল। হ্যাঁ ভাই, কি এখন তো আরেকটা একটা ক্রুকেড একটা লোক এখন প্রেসিডেন্ট। এনিওয়ে, আই ডোন্ট ইভেন নো দ্য নেম। তো আমি দেখি কি আরেকটা কান্ট্রির রাইট, ধরেন আমি বাংলাদেশি, আমি অ্যান্টার্কটিকাতে যদি ফিফার যদি ব্রডকাস্টিং রাইট থাকে, আমি একটা যে কোনো কোম্পানি আহমেদ প্রাইভেট লিমিটেড করে আমি ওই রাইটটা কিনে ফেলতে পারবো। যখন অ্যান্টার্কটিকা যখন ওই রাইটটা কিনতে যাবে তখন আমার কাছ থেকে কিনতে হবে, ফিফার কাছ থেকে কিনতে পারবে না। তো সিস্টেমটা পুরোটাই উইয়ার্ড। তারা হলে গিয়া কান্ট্রি বেসড ব্রডকাস্টিং রাইট অ্যালোকেট করতেছে কান্ট্রি, কোন একটা টিভি কোম্পানি বা কেউ একজন যে এটা যে নিলাম অকশন করবে, সেটা না করে তারা ওয়ার্ল্ড ওয়াইড যে কেউই এটাতে অকশন করতে পারবে। তো বাংলাদেশের রাইটটা তেমন ভাবে তারা যে কত টাকা দিয়ে কিনছে এটা আসলে কোনো ডিসক্লোজ করা হয় নাই। তারা খুবই অল্প দামে কিনে হইতে পারে, কারণ বাংলাদেশের যে টাইম জোনের যে ডিফারেন্স আছে এই কারণে। আবার যেমন তারা হলে ভিউয়ারশিপও কনসিডার করে। তো এবার যেমন এবার খেলাগুলা কখন হবে? দুপুরে, রাতে। খেলা তো রাতে, দুপুরে, সন্ধ্যায়, রাতে হবে না, রাতেই দুপুরে কম হবে, সন্ধ্যায় রাতে বেশি হবে, সামারে তো আসলে। হ্যাঁ, তো ওইগুলো কনসিডার করে তো খুবই কম দামে হইতে পারে অন্য একটা কোম্পানি কিনে ফেলছে। এখন কিনে ফেলে বাংলাদেশের ফিফার কাছে আর রিকোয়েস্ট করতে পারতেছে না, সে ওই কোম্পানির কাছ থেকে রিকোয়েস্ট করে কিনতে, এবং তারা যে দামে চাবে বা তাদের সাথে যেটা বলে বলা হবে সেই দামেই কিনতে হবে বেসিক্যালি এট দ্য এন্ড। সেই দামে কিনতে হবে। আর যদি না কিনে তাইলে হচ্ছে মানে খেলা দেখা বন্ধ রাখতে হবে বা অনলাইনে স্ট্রিম করতে হবে আর কি। মানুষজন তো আমরা দেখি যে অবশ্য আরেকটা প্রসঙ্গ যেটা বলছিল যে মানুষ বাংলাদেশে তো যেমন সবারই ডিশের লাইন আছে, তো তারা তো টিভিতে মানে ইন্ডিয়ান চ্যানেলে দেখতে পারে। তো এখন পর্যন্ত ইন্ডিয়ার কোনো চ্যানেল কিনে নাই। আচ্ছা কিনে নাই। ও আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আছে, যদি ইন্ডিয়া কিনেও তোমার যে অ্যাকচুয়াল যে টিভির ডিশের যে শর্ত অনুযায়ী তারা তো অন্য কান্ট্রিতে দেখাবে না দেখাবে সেটা এটা একটা চুক্তির অংশ হতে পারে, যে ইন্ডিয়ান চ্যানেল ইন্ডিয়াতে দেখাচ্ছে ঠিকই, বাট বাংলাদেশে গিয়ে হয়তো দেখাচ্ছে না বাংলাদেশের অংশে। এটা হতে পারে। ওইটা আবার যেমন অধিকাংশ ডিশ চ্যানেল বাংলাদেশে যেগুলো দেখে ইন্ডিয়াতে যেগুলো অ্যালাউড না, সরকারিভাবে এগুলো অ্যালাউড না, কিন্তু আচ্ছা বাট তবুও আমরা কিন্তু দেখতে পারি। তো দ্যাটস আ লুপ হোল, দ্যাটস আনাদার থিং। তো এট দ্য টাইম অফ রেকর্ডিং যেমন চায়নার হলে গিয়ে চায়না অলরেডি সিকিউর করছে, তো চায়নার কাছ থেকে ফিফা $300 মিলিয়ন চাইছিল। চায়না হলে গিয়ে এই টাকা দিবেই না।
তাদের যে স্টেট রান চ্যানেল আছে, মিডিয়া কর্পোরেশন আছে, তারা হলে ফাইনালি এটা $60 মিলিয়ন নিচ্ছে। আচ্ছা, এখন পর্যন্ত যেটা ইন্ডিয়ার সবচেয়ে টপ বিডার হচ্ছে গিয়ে রিলায়েন্স ডিজনি, তাদের যে কংগ্লোমারেট আছে, তারা হলে গিয়ে নেওয়ার চেষ্টা করতেছে, বাট তারা নাকি বলতেছে যে রিডিকুলাস অ্যামাউন্টের টাকা চাইতেছে ফিফা। তো বাংলাদেশেরটা যেটা হয়েছে, বাংলাদেশকে ওইভাবে তারা কাউন্ট করে নাই ফিফা, তো খুবই অল্প দামে বিক্রি করতেছিল, অন্য একটা কোম্পানি কিনে ফেলাতে এখন বাংলাদেশের কাছে ওই রাইস ঝামেলা হয়ে গেছে। কিনতে হইলে ওই চড়া দামে কিনতে হবে। তো আপনি তো দেখতেছেন যে এটা তো শুধু ব্রডকাস্টিং এর মধ্যেই লিমিটেড না, তো সবকিছুই হইতেছে, দেখতেছেন না ওই যে দেখলাম তোমার কথা বলতেছে। হ্যাঁ টিকিট বিক্রি, যেমন টিকিট মনে হয় এবার একটা অনেক উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে, এর আগে কখনোই নাকি এত বেশি দামে কোথাও কারো টিকিটের কিনে খেলা দেখতে হয় নাই। তারপরে দেখলাম যে হোটেল মালিকরা এবং রেস্টুরেন্ট মালিকরা অনেকেই চিন্তিত, বিভিন্ন বড় শহর না যে ইয়েগুলো, যেমন নিউ ইয়র্ক বা ক্যালিফোর্নিয়াতে হয়তো অনেক লোকজন আসবে খেলা টেলা দেখবে, কিন্তু এর বাইরে যে অন্যান্য শহরগুলো আছে এগুলোতে হয়তো অনেক জায়গাতেই দেখা যাবে যে কি বলবো, হোটেল মালিকরা যেমন যত মানুষজন আশা করছে তারা বলতেছে যে ওই পরিমাণ রুম টু বুকিং হয়নি। আবার রেস্টুরেন্ট মালিকরা হচ্ছে অনেকেই এই 1 মাসের সময়কালের জন্য যে অনেক গেস্ট আসবে, প্লেয়াররা আসবে, টিম আসবে, তো রেস্টুরেন্টগুলো অনেক চলবে ওই সময়টাতে, তারা অনেক খাবার দাবার বা জিনিসপত্র অর্ডার দিয়ে রাখছে, যেগুলো নিয়ে তারা এখন চিন্তিত যে এগুলো আসলেই ব্যবহার করা হবে কিনা, নাকি দেখা যাবে যে এগুলো আসলে প্রয়োজনের চেয়ে অনেক বেশি অর্ডার হয়ে গেছে। তো অনেক দিকেই তো এটা নিয়ে চলতেছে, চাপ আছে। হ্যাঁ, কিন্তু ফিফা এখন বেসিক্যালি এইটা অন্যরা টাকা বানাক না বানাক, তুমি যেটা বললা ফিফার জায়গা থেকে ফিফা নিজে টাকা বানাচ্ছে কিনা, দ্যাটস হোয়াট ম্যাটার্স আর কি। ওইটাই ফিফা আর আসলে অনেক কথাটাও যেটা টিকিট যে চড়া দামে বিক্রি হতেছে, টিকিটের অ্যাকচুয়ালি গিয়ে দেখা যাবে যে ফিফার টিকিট গুলো এগুলো হলে গিয়ে কোনো বিজনেস এগুলো হলে গিয়ে কিনে ফেলছে, তারা হলে গিয়ে এখন এগুলো মার্কেট প্লেসে বিক্রি করতেছে। ফিফার ফিফার ওয়েবসাইটেই মার্কেট প্লেস আছে। হ্যাঁ, তারা একটা সার্টেন পার্সেন্ট শুরুতে লটারি করছিল, মনে হয় একবার না দুইটা রাউন্ড মনে হয় লটারি করছে, মানে সাধারণ মানুষকে কিছুটা দেওয়ার জন্য, কিন্তু সেটাও হচ্ছে বেশ চড়া দামি ছিল আর কি, মোটামুটি খুব অল্প কিছু পাওয়া গেছে লো প্রাইসে। বাকি লটারি সিস্টেমটা কিভাবে কাজ করছে যে পিপল উইল সাইন আপ, তো অ্যাটলিস্ট আমি টেইলর সুইফটের কনসার্টের থেকে জানি যে লটারি সিস্টেমেও যে আমি আমার ইমেল দিব বা আপনি আমার ইমেল দিব এটা হয় না। তো দেখা যায় যে ওই ভিয়েতনাম বেসড কোম্পানি আছে, তাদের হাজার অ্যাকাউন্টে ওইটাতে সাইন আপ করে ফেলায়, তো তারাই গিয়ে দেখা যায় মানে একটা কোম্পানি এই সবগুলো টিকিট সিকিউর করতে চায়, তারা হলে এদেরকে হায়ার করবে। নর্মাল মানুষ 2-1 আসলেই লাকি থাকে পাবে কিছু। আর অধিকাংশ টিকিটই ওইভাবে বিক্রি হয়ে গেছে। তো এই সেম সিচুয়েশনই কাস্টিং এ বাংলাদেশে ফেস করতেছে, তাদেরকে এখন তারা একটা ডিলেমায় পড়ে গেছে যে কিনবে নাকি কিনবে না, তো টাকায় সেম সিচুয়েশন। তো আমি আসলে কখনোই ছোটবেলাতে ফিফা আই ওয়াজ আ ফ্যান, বাট আমার মনে হয় লাস্ট 2টা ওয়ার্ল্ড কাপ মানে ভালো করে ফলো করি নাই। তো এইবারের ওয়ার্ল্ড কাপ নিয়েও আমি এত এক্সাইটেড না।